অবশেষে ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী সারা এবং তার দাসী হাজেরাকে নিয়ে কানআনে ফিরে আরাম আয়েশে জীবনযাপন করতে লাগলেন। তার জীবনে কিছুটা স্থিতিশীলতা দেখা দিল। বছরের পর বছর কাটতে লাগলো, তবু কোথাও যেন এক শূন্যতা রয়ে গেল। সারা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন এ আসলে সন্তান না হওয়ার শূন্যতা। বিশেষ করে ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত নম্র প্রকৃতির মানুষ। আমরা তার জীবনের কথা বলতে গেলে মূর্তি ভাঙা আর কোরবানির গল্প বলি দেখে তার ব্যক্তিগত জীবনে যে তিনি কতটা সরল, কতটা আন্তরিক ছিলেন তা সচরাচর উঠে আসে না। তিনি বাচ্চাদের অত্যন্ত ভালোবাসতেন এবং সেই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখলেন একটি মনোরম বাগানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন এবং তার সাথে অহরহ শিশু খেলা করছে, আনন্দ করছে, এবং সেই মানুষটি ছিলেন ইব্রাহিম আলাইহিস